আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আর ইনোভেটিভ এডুকেট ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের এই ক্লাস। আজকের এই ক্লাস জুড়ে আমরা শিখব কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয়। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের এই ক্লাসটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে চলো আমরা ডিগ্রি কাকে বলে সেই বিষয় সম্পর্কে আমরা একটু জেনে আসি। দেখো, অ্যাডজেক্টিভের সাথে কোনো বস্তুর তুলনাকে কি বলা হয়? ডিগ্রি বলা হয়। তাহলে কি বললাম? অ্যাডজেক্টিভের সাথে কোনো বস্তুর তুলনাকে কি বলা হয়? ডিগ্রি বলা হয়। ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি। তোমরা হয়তো পজিটিভ ডিগ্রি কাকে বলে, সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এবং কম্পারেটিভ ডিগ্রি কাকে বলে সেগুলো তোমরা জানো। আমি ভিডিওটা লং হইব বিদায় আমি সেখানে আলোচনা করতেছি না। তবে যে বিষয়গুলো তোমাদের না জানলেই নয়, অর্থাৎ ডিগ্রি চেঞ্জ করতে গেলে তোমাকে যে বিষয়গুলো তোমাকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখানে অবশ্যই কী করবো? আমরা আলোচনা করব। দেখো, প্রথমে একটা কথা বলছি। দেখো, অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এর শেষে, অর্থাৎ কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসসি যোগ করে সুপারলেটিভ ফর্ম পাওয়া যায়, গঠন করা যায়। কি বললাম? অর্থাৎ তোমাদেরকে একটা কথা হচ্ছে যে কোনো একটা অ্যাডজেক্টিভকে যদি একবারে বানান করা যায়, অর্থাৎ এক সিলেবল বিশিষ্ট কোনো একটি অ্যাডজেক্টিভ হয়, তাহলে সেই অ্যাডজেক্টিভের শেষে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ ফর্ম গঠন করতে হয়। যদি তোমাদেরকে উদাহরণ একটা বিষয়টা বোঝায়, দেখো, ব্ল্যাক শব্দটা একটা লিখলাম, BLSCK, ব্ল্যাক। ব্ল্যাক শব্দটাকে বানান করতে যায় একবার টানতে হয়, তাহলে এই শব্দটা এক সিলেবল বিশিষ্ট একটি অ্যাডজেক্টিভ। তাহলে এর শেষে আমরা ই আর যোগ করলে কী হবে? ব্ল্যাকার হবে। তাহলে ব্ল্যাকের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? ব্ল্যাকার। আর যদি ইএসটি যোগ করি তাহলে কী হবে? সুপারলেটিভ ফর্ম পাওয়া যাবে। তাহলে আমরা ব্ল্যাকের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? ব্ল্যাকেস্ট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে তোমাদেরকে একটা কথা বলবো, অর্থাৎ যদি কোনো একটা এক সিলেবল বিশিষ্ট কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে যদি কি থাকে, মনে করো ই থাকে, তাহলে আর তোমাকে কি করতে হবে না, মানে অ্যাডজেক্টিভের শেষে ই যোগ করতে হবে না, অর্থাৎ শুধু আর যোগ করে কম্পারেটিভ এবং শুধু এসটি যোগ করে সুপারলেটিভ ফর্ম গঠন করা যায়। এগুলো তোমরা আশা করি তোমরা জানো। তারপরে যে বিষয়টা আমাদেরকে জানতে হবে যে দুই বা ততোধিক সিলেবল বিশিষ্ট অ্যাডজেক্টিভের শুরুতে, অর্থাৎ যে অ্যাডজেক্টিভটাকে বানান করতে যায় একের অধিকবার থামতে হয় সেটাকে, মানে তাহলে সেই অ্যাডজেক্টিভের শুরুতে মোর যোগ করে তোমাকে কম্পারেটিভ ফর্ম এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ ফর্ম গঠন করা যায়। যেমন দেখো, আমি এখানে একটা ওয়ার্ড লিখছি বিউটিফুল। বিউটিফুলকে বানান করতে যায় এটা সিলেবল কয়টা? 3 সিলেবল বিশিষ্ট, ট্রাই সিলেবল, অর্থাৎ BEAU, BIUTIT, বিউটি, FUL, ফুল, বিউটিফুল। তাহলে 3বার থামতে হয়েছে। তাহলে এই শব্দটার আগে, এই শব্দটার শেষে কিন্তু ই আর যোগ করে কম্পারেটিভ ফর্ম পাওয়া যাবে না। এটার আগে কি করতে হবে? মোর যোগ করতে হবে। তাহলে বিউটিফুল এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে মোর বিউটিফুল, আর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট বিউটিফুল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। দেখো, এখন আমরা কিভাবে ডিগ্রি চেঞ্জ করতে হয় সেই বিষয় সম্পর্কে আমরা এখন জানব। তোমাদেরকে একটা কথা বলি, তোমরা যারা এতদিন পর্যন্ত ডিগ্রি নিয়ে তোমাদের সমস্যা ছিল, এর একটা প্রধান কারণ হচ্ছে আমাদের সম্মানিত টিচাররা কি করেন, আপনাদেরকে পজিটিভ থেকে কম্পারেটিভ পড়ান, আবার কম্পারেটিভ থেকে পজিটিভের নিয়ম পড়ায়, আবার পজিটিভ থেকে সুপারলেটিভের নিয়ম পড়ায়, আবার সুপারলেটিভ থেকে পজিটিভের নিয়ম পড়ায়, আবার কম্পারেটিভ থেকে সুপারলেটিভের নিয়ম পড়ায়, আবার সুপারলেটিভ থেকে কম্পারেটিভ নিয়ম পড়ায়। অর্থাৎ আপনাদেরকে 6 প্রকার, অর্থাৎ 6ভাবে ডিগ্রিটাকে কী করে উপস্থাপন করে, যার জন্য এত বিস্তারিত আলোচনা করার পরে
ডিগ্রির সম্পর্কে আপনাদের ধারণাটা অনেকটা কী হয়ে যায়, অর্থাৎ এত ধৈর্যও নাই, আর এটা আপনারা প্রথম কি শিখছেন সেটা ভুলে যান। তো আমি আপনাদের সুবিধার্থে শুধুমাত্র একটা চার্টের মাধ্যমে কিভাবে ডিগ্রি আপনি সমস্যা সমাধান করবেন সেই সম্পর্কে আলোচনা করছি। দেখো, ডিগ্রি চেঞ্জের পূর্বে কিছু ওয়ার্ডের পরিবর্তন সম্পর্কে তোমাকে ধারণা থাকতে হবে। কি বললাম, যে ডিগ্রি চেঞ্জের পূর্বে তোমাকে নিচের যে বক্সের ভিতরে যে 6টা শব্দ দেওয়া আছে সেই শব্দগুলো তোমাকে জানা থাকতে হবে, এবং এগুলো ট্রান্সফরমেশন অর্থাৎ রূপান্তর একটা থেকে আরেকটা নেওয়ার তোমার যোগ্যতা থাকতে হবে। এটা খুব সহজ একটা বিষয়। যেমন দেখো, যদি পজিটিভ ডিগ্রি, এখন আমি বাক্যটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ, এটা চেনার একটা প্রক্রিয়া হচ্ছে বাক্যের মধ্যে যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে। কি বললাম, বাক্যের মধ্যে যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে সেই বাক্যটা হবে পজিটিভ। বাক্যের মধ্যে যদি কি দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে তাহলে সেই বাক্যটা হবে কি কম্পারেটিভ। আর যদি কি বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের আগে দা অথবা অন অফ দা থাকে তাহলে সেই বাক্যটা হবে কি সুপারলেটিভ। এখন তোমাকে যে বিষয়টা জানতে হবে যে নো আদারের পরিবর্তে কম্পারেটিভ করার সময় নো আদারের পরিবর্তে তোমাকে দেন এনি আদার বসাতে হবে। নো আদারের পরিবর্তে সুপারলেটিভ করার সময় তোমাকে কি বসাতে হবে, দা বসাতে হবে। আর ভেরি ফিউ এর পরিবর্তে কম্পারেটিভ করার সময় তোমাকে দেন মোস্ট আদার বসাতে হবে, এবং সুপারলেটিভ করার সময় তোমাকে ওয়ান অফ দা বসাতে হবে। এই চারটা দিয়ে আমরা বুঝতে পারবো। অর্থাৎ এটাকে একটু আমরা একটু উল্টায় বলি, সুপারলেটিভে যদি দা থাকে তাহলে পজিটিভ করার সময় দায়ের পরিবর্তে কী বসাতে হবে, ভেরি গুড, নো আদার বসাতে হবে। সুপারলেটিভে যদি কি বসে অন অফ দা থাকে তাহলে পজিটিভ করার সময় কি বসাতে হবে, অন অফ দার পরিবর্তে ভেরি ফিউ বসাতে হবে। ঠিক এমনভাবে কম্পারেটিভ যে বাক্যটা আছে সেই বাক্যের মধ্যে যদি দেন এনি আদার থাকে তাহলে পজিটিভ করার সময় দেন এনি আদারের পরিবর্তে নো আদার বসাতে হবে, আর দেন মোস্ট আদারের পরিবর্তে ভেরি ফিউ বসাতে হবে। এইভাবে তোমরা এই রূপান্তরটা জানতে পারবা। আবার বলতেছি, নো আদারের পরিবর্তে কম্পারেটিভে দেন এনি আদার বসাতে হবে, আর সুপারলেটিভে কী বসাতে হবে, দা বসাতে হবে। ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার বসাতে হবে, আর সুপারলেটিভে কী বসাতে হবে, অন অফ দা বসাতে হবে। এখানে দেখো, ভেরি ফিউ এর জায়গায় আমি নিচে কী লিখছি, প্লোরাল ভার্ব লিখছি। কী লিখলাম, প্লোরাল ভার্ব। এটা একটু আমি হাইলাইট করে দিয়েছি, প্লোরাল ভার্ব। সেটা কি, এটা আমরা যখন উদাহরণ দিব তখন আমরা বুঝবো, আপাতত তোমার বোঝার দরকার নেই। তাহলে এই চারটা তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে। এখন আমরা 3টা স্ট্রাকচার দিব, 3টা স্ট্রাকচারের মাধ্যমে তোমার ডিগ্রি চেঞ্জ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। দেখো, প্রথম পজিটিভ এর গঠনটা হচ্ছে, আমি কিন্তু বলি নাই যে কম্পারেটিভ থেকে পজিটিভ অথবা সুপারলেটিভ থেকে পজিটিভ, তোমাকে বলছি যে পজিটিভ গঠন অর্থাৎ বাকি যে দুইটা আছে কম্পারেটিভ এবং সুপারলেটিভ, দুইটার থেকেই আমরা এই স্ট্রাকচারে মূলত কী করব, পজিটিভ গঠন করব। আমাদেরকে প্রথমে নো আদার অথবা ভেরি ফিউ বসাতে হবে। তারপরে যে বাক্যটা দেওয়া থাকবে সেই বাক্যের অ্যাডজেক্টিভের পরের অংশটা আমাদেরকে বসাতে হবে। তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে, তারপরে এজ অথবা সো বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে, তারপরে আমাদেরকে এজ বসাতে হবে, এরপরে আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আর এটা ভিডিওটা তোমরা স্টপ করে এই স্ট্রাকচারটা তোমরা খাতায় উঠায়া তোমরা অবশ্যই কী করবা, এটা মুখস্থ করে ফেলবা। তারপর হচ্ছে কম্পারেটিভ ফর্ম। দেখো, কম্পারেটিভ গঠন করার গঠনটা হচ্ছে, স্ট্রাকচারটা হচ্ছে, তোমাকে ফার্স্টে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে, তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে, তারপরে বাক্যের বাকি অংশটা আমরা বসাই দেব। সেম এভাবে সুপারলেটিভ যদি আমরা গঠন করতে চাই তাহলে ফার্স্টে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে হচ্ছে দা অথবা অন অফ দা বসাতে হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে, তারপরে বাকি অংশ বসাতে হবে। একটা কথা তোমাদেরকে মনে রাখার জন্য বলছি, পজিটিভ বাক্যের মধ্যে সবসময় সাবজেক্ট একেবারে দ্বিতীয় এজের শেষে কি করবে, বসবে, অর্থাৎ বাক্যের শেষে থাকে, সেই জিনিসটা একটু মনে রাখবো। তাহলে চলো আমরা কি পজিটিভ থেকে কম্পারেটিভ অথবা সুপারলেটিভ করতে পারি কিনা, আমরা অ্যাডজেক্টিভের রূপান্তর ডিগ্রি চেঞ্জ করতে পারি কিনা সেই বিষয়টা একটু প্র্যাকটিস করা যাক। দেখো,
দেখো লেটস ট্রাই টু প্র্যাকটিস, চলো আমরা কি করি, প্র্যাকটিস করি। দেখো এক নম্বর আমি 3টা বাক্য দিছি, তোমরা 3টা বাক্যর মাধ্যমে বোঝার চেষ্টা করবা। দেখো হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস, তাহলে তোমাকে বলতে হবে এই বাক্যটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। শিওর সেই বাক্যটা হচ্ছে সুপারলেটিভ, কারণ হচ্ছে অ্যাডজেক্টিভের আগে কি আছে, দা আছে, এবং অ্যাডজেক্টিভের শেষে কি আছে, ইএসটি আছে। তোমরা ধরতে পারছো। দেখো এখন আমাদেরকে যেহেতু বাক্যটা সুপারলেটিভে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই বাক্যটার কি করতে হবে, পজিটিভ করতে হবে এবং কম্পারেটিভ করতে হবে। আচ্ছা দেখো আমরা পজিটিভের স্ট্রাকচারটা কি, পজিটিভের স্ট্রাকচারটা ছিল আমাদেরকে প্রথমে নো আদার অথবা কি বসাতে হবে, ভেরি ফিউ বসাতে হবে। তাহলে চার্টে দেখো যদি সুপারলেটিভে দা থাকে তাহলে পজিটিভ করার সময় তার পরিবর্তে কি বসাতে হবে, নো আদার বসাতে হবে। তাহলে শিওর আমরা এখানে কি বসাবো, নো আদার বসাবো, নো আদার বসালাম। তারপরে আমাদেরকে কি করতে হবে, স্ট্রাকচার অনুসারে কি করতে হবে, অ্যাডজেক্টিভের পরের অংশ আনতে হবে। দেখো এই বাক্যে অ্যাডজেক্টিভ হচ্ছে স্মলেস্ট, এর পরের অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস, তাহলে আমরা কি লিখবো, বয় ইন দ্য ক্লাস। আচ্ছা নো আদার বয় ইন দ্য ক্লাস এটা বসালাম। তারপরে আমাদেরকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে ভার্ব কে আছে এখানে, এই বাক্যের মধ্যে ভার্ব আছে কে, ইজ, তাহলে আমরা কি বসালাম, ইজ বসালাম। তারপরে আমাদেরকে কি বসাতে হবে, এজ অথবা সো বসাতে হবে, আমরা এজ বসালাম। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, যদি ইএসটি যোগ করে সুপারলেটিভ ফর্ম পাওয়া যায় তাহলে ইএসটি বাদ দিলে কিন্তু কি পাওয়া যাবে, পজিটিভ ফর্ম পাওয়া যাবে। তাহলে স্মলেস্টের পজিটিভ ফর্ম হচ্ছে কি, স্মল। তারপরে আমাদেরকে গঠন অনুসারে কি দেওয়া আছে, দেখো কি এজ অথবা সো অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপর হচ্ছে এজ বসাতে হবে আমাদেরকে। তাহলে আমরা আবার কি বসালাম, এজ বসালাম। তারপরে আমাদেরকে কি বসাতে হবে, সাবজেক্ট বসাতে হবে। তাহলে সাবজেক্ট কে, হি, তাহলে আমরা এখানে কি বসা দিলাম, হি বসে দিলাম। তাহলে এই বাক্যটা মানে সুপারলেটিভের পজিটিভটা হচ্ছে কি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ হি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এখন আমাদেরকে কি করতে হবে, কম্পারেটিভ ফর্ম গঠন করতে হবে। তাহলে চলো আমরা কম্পারেটিভের স্ট্রাকচারটা একটু দেখে আসি। প্রথমে আমাদেরকে সাবজেক্ট প্লাস কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। তাহলে সাবজেক্ট, এই বাক্যের সাবজেক্টকে, উপরের বাক্যটা যেটা আছে সেই বাক্যের সাবজেক্ট হচ্ছে হি। তারপরে ভার্ব কে আছে, ইজ আছে, হি ইজ লিখলাম। তারপরে স্ট্রাকচার অনুসারে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। তাহলে তোমরা সবাই জানো যে স্মলের কম্পারেটিভ ফর্ম, স্মলেস্টের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি, স্মলার, স্মলার। তারপরে আমাদেরকে গঠন অনুসারে কি বসাতে হবে, দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে। তাহলে যেহেতু সুপারলেটিভ বাক্যের মধ্যে দা আছে, তাহলে কম্পারেটিভ করার সময় দা এর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে, দেন এনি আদার বসাতে হবে। আমরা এখানে কি বসাই দিলাম, দেন এনি আদার বসাই দিলাম, দেন এনি আদার বসালাম। তারপর হচ্ছে আমাদের বাকি অংশ বসাতে হবে। বাকি অংশ কি আছে, বয় ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে হি ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাসের পজিটিভ হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ হি, আর কম্পারেটিভ হচ্ছে হি ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আশা করি তোমরা প্রথম উদাহরণটা বুঝছো। দেখো এরপরের বাক্যটা, হি ইজ স্মলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস। তাহলে এই বাক্যের মধ্যে দেন মোস্ট আদার আছে, তার মানে হচ্ছে এই বাক্যটা হচ্ছে কম্পারেটিভ। এই যে আমরা এখানে জানছি দেন মোস্ট আদার কার বৈশিষ্ট্য, কম্পারেটিভের বৈশিষ্ট্য। তাহলে দেখো এই বাক্যটা হচ্ছে কম্পারেটিভ। এখন কম্পারেটিভ ছাড়া কী রয়েছে, আমরা পজিটিভ এবং সুপারলেটিভ। তুমি একটা জিনিস দেখো, প্রথমে সুপারলেটিভ থেকে পজিটিভ করছি, তারপরে কম্পারেটিভ করছি। এখন কম্পারেটিভ থেকে আমরা পজিটিভ করব এবং সুপারলেটিভ করব। দেখো
আমাদের পজিটিভ করার গঠনটা বলছিলাম, ফার্স্টে আমাদেরকে নো আদার অথবা কি বসাতে হবে, ভেরি ফিউ বসাতে হবে। তাহলে যেহেতু বাক্যের মধ্যে কি আছে, দেন মোস্ট আদার আছে, কি আছে, দেন মোস্ট আদার, আমি একটু আন্ডারলাইন করে দিলাম। দেন মোস্ট আদারের পরিবর্তে দেখো পজিটিভ কি আছে, ভেরি ফিউ আছে। তাহলে আমরা এই বাক্যটা যখন পজিটিভ করব, ফার্স্টে আমাদেরকে ভেরি ফিউ বসাতে হবে। আচ্ছা, ভেরি ফিউ বসালাম, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের পরের অংশ আনতে হবে। তাহলে অ্যাডজেক্টিভ কোনটা, স্মলার আছিল, তো স্মলারের পরের অংশ হচ্ছে দেন মোস্ট আদার, এটার পরিবর্তে তো আমরা ভেরি ফিউ বসাইছি। আর রইল কোনটা, বয়েজ ইন দ্য ক্লাস। বয়েজ ইন দ্য ক্লাস, তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। এখন ওই যে বিষয়টা বুঝতে হবে যে ভেরি ফিউ এর সাথে প্লোরাল ভার্ব বসে। এই কথাটার মানে হচ্ছে, এই যে দেখো উপরের বাক্যটার মধ্যে ইজ শব্দটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব, ইজ, ওয়াজ, ভার্বের সাথে এস বাই এস, এগুলো হচ্ছে তোমার মূলত কি, সিঙ্গুলার ভার্ব। আর প্লোরাল ভার্ব হচ্ছে, ইজের প্লোরাল ভার্ব হচ্ছে আর, ওয়াজের প্লোরাল ভার্ব হচ্ছে ওয়ার, আর ভার্বের কি প্রেজেন্ট ফর্ম হচ্ছে, এগুলো হচ্ছে তোমার কি প্লোরাল ভার্ব। তাহলে আমরা এখানে ইজের, যেহেতু ইজ আছে, তাহলে ইজের প্লোরাল ভার্ব কি বললাম, আর বললাম। তাহলে আর বসালাম, ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর, এরপরে আমাদের গঠন অনুসারে এস বসাতে হবে। যেহেতু স্মলার আছে, স্মলের পজিটিভ ফর্ম হচ্ছে, স্মলারের পজিটিভ ফর্ম হচ্ছে কি স্মল, তারপর হচ্ছে আবার এস বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টকে হি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। আচ্ছা দেখো, হি ইজ স্মলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাস, এর সুপারলেটিভ ফর্মটা হচ্ছে কি, সুপারলেটিভ ফর্ম ফার্স্টে হচ্ছে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টকে হি, তার ভার্বকে ইজ, হি ইজ, তারপর হচ্ছে দা অথবা ওয়ান অফ দ্য বসাতে হবে। দেখো দেন মোস্ট আদারের বরাবরে এখানে কি দেওয়া আছে, ওয়ান অফ দ্য আছে, তাহলে আমরা কি বসাবো, এখানে ওয়ান অফ দ্য বসাবো। অন অফ দ্য বসালাম, হি ইজ অন অফ দ্য। তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, স্মলারের সুপারলেটিভ ফর্ম হচ্ছে স্মলেস্ট, স্মলেস্ট। তারপর হচ্ছে বাকি অংশে কি আছে, বয়েজ ইন দ্য ক্লাস, সরি, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তাহলে হি ইজ স্মলার দেন মোস্ট আদার বয়েজ ইন দ্য ক্লাসের পজিটিভ ফর্ম হচ্ছে ভেরি ফিউ বয়েজ ইন দ্য ক্লাস আর এস স্মল এস হি। আর সুপারলেটিভ হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট বয়েজ, বয়েজ হবে না, বয় হবে, হি ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট বয়, সরি, বয় ইন দ্য ক্লাস। বয়েজ, বয়েজ দিলাম, বয়েজ ইন দ্য ক্লাস। তারপর হচ্ছে দেখো এর 3 নম্বর যে বাক্যটা আছে, ভেরি ফিউ বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড আর এজ বিউটিফুল এজ তাজমহল। দেখো এই বাক্যটা যেহেতু ভেরি ফিউ আছে, এই বাক্যটা কিন্তু পজিটিভ। আমরা এখন পজিটিভ থেকে কম্পারেটিভ করব এবং সুপারলেটিভ করব। এই জিনিসটা যদি এই শেষের তোমার উদাহরণটা যদি তুমি বুঝতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার কম্পারেটিভ এবং সুপারলেটিভে কোনো সমস্যা হবে না। দেখো কম্পারেটিভ করার সময় আমাদেরকে ফার্স্টে কী বসাতে হয়, সাবজেক্ট বসাতে হয়। তাহলে আমি কিন্তু আগে বলছিলাম যে পজিটিভের মধ্যে সাবজেক্ট একেবারে বাক্যের শেষে থাকে। তাহলে এই বাক্যের সাবজেক্টকে তাজমহল, এই বাক্যের সাবজেক্টকে তাজমহল। তাহলে আমরা ফার্স্টে কী লিখবো, তাজমহল লিখব, তাজমহল। তাজমহল লেখার পরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে ভার্ব কী দেওয়া আছে, আর দেওয়া আছে, কিন্তু তাজমহলের সাথে তো আর বসে না, কি বসে, ইজ বসে। তাহলে তাজমহল ইজ। তারপরে হচ্ছে আমাদেরকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। তাহলে বিউটিফুলের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি, মোর বিউটিফুল। তাজমহল ইজ মোর বিউটিফুল, বিউটিফুল। তারপর হচ্ছে আমাদেরকে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে। তাহলে বিউটিফুলের পরিবর্তে তো আমাদেরকে কি বসাতে হয়, দেন মোস্ট আদার বসাতে হয়। দেন মোস্ট আদার, তারপরে হচ্ছে বাকি অংশ। এখন বাকি অংশ কী রইল,
বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা এটা লিখে ফেলবো, বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে বাক্যটা কি হলো? তাজমহল ইজ মোর বিউটিফুল বিল্ডিং, তাজমহল ইজ মোর বিউটিফুল দেন মোস্ট আদার বিল্ডিং ইন দ্য ওয়ার্ল্ড। আর এই বাক্যের সুপারলেটিভ ফর্মটা কি? সুপারলেটিভ আমাদেরকে কি লিখতে হবে? ফার্স্টে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্টকে তাজমহল, তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বকে ইজ, তারপর হচ্ছে দা অথবা অন অফ দা বসাতে হবে। যেহেতু ভেরি ফিউ আছে বাক্যের মধ্যে, এই যে ভেরি ফিউ আছে, আর ভেরি ফিউ এর পরিবর্তে আমাদেরকে কি লিখতে হয়? অন অফ দা লিখতে হয়। তাজমহল ইজ ওয়ান অফ দা, অন অফ দা, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম। তাহলে সুপারলেটিভ মোর বিউটিফুলের সুপারলেটিভ ফর্ম হচ্ছে কি? মোস্ট বিউটিফুল। বিউটিফুল, তারপর হচ্ছে বাকি অংশে কি আছে? বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তোমরা যদি এইভাবে ডিগ্রি চেঞ্জের বিষয়গুলো তোমরা যদি কি করো, প্র্যাকটিস করো, তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা আরও একটু কী হয়ে যাবে, তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তারপরে সর্বশেষ আমরা আরেকটা বিষয় জানবো, সেটা হচ্ছে আরেকটা নিয়ম আছে, হচ্ছে তোমার যে যদি এই উপরের 3 নিয়ম যে দিলাম এই স্ট্রাকচারে না পড়ে, তাহলে আমরা এটা কিভাবে কি করব? পজিটিভ করব। অর্থাৎ শুধুমাত্র যদি বাক্যের মধ্যে কি আছে? নো আদার অথবা ভেরি ফিউ নাই, কিন্তু শুধু কি আছে? এস, পজিটিভ বাক্যের মধ্যে এস এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, আবার কি আছে? এজ আছে। তাহলে এটাকে কি করবো? অর্থাৎ দেখো এই বাক্যটা দেখো, নাজমুল ইজ অ্যাজ ক্লেভার অ্যাজ সাফায়েত। দেখো এই বাক্যের মধ্যে কিন্তু নো আদার অথবা কি নাই? ভেরি ফিউ নাই, কিন্তু যেহেতু এজ আছে আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, তার মানে হচ্ছে বাক্যটা হচ্ছে পজিটিভ। এরকম বাক্যের কম্পারেটিভ ফর্মও তোমাদেরকে বলতে পারে, এটা সুপারলেটিভ হয় না, শুধুমাত্র কম্পারেটিভ ফর্ম গঠন করতে হবে। এরকম বাক্যের কম্পারেটিভ ফর্ম যদি আমরা গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ফার্স্টে যে কাজটা করতে হবে, দ্বিতীয় এজের পরের নাউন। তাহলে নাজমুল ইজ এজ হচ্ছে প্রথম এজ, আর দ্বিতীয় এজ হচ্ছে এটা। তারপরের নাউনটা কি আছে? সাফায়েত আছে। কি আছে? সাফায়েত। এই শব্দটা আমরা একটু আন্ডারলাইন করে দিলাম। তাহলে আমরা এখানে কি লিখবো? ফার্স্টে কি লিখবো? সাফায়েত লিখবো। সাফায়েত। তারপরে হচ্ছে আমাদেরকে ভার্ব লিখতে হবে। এই বাক্যের ভার্ব কেটা? ইজ লিখলাম। তারপরে আমাদেরকে কি লিখতে হবে? নট লিখতে হবে। তাহলে আমরা নট লিখলাম। তো সাফায়েত ইজ নট মানে হচ্ছে, তারপরে কম্পারেটিভ ফর্ম আমাদেরকে কি করতে হবে? কম্পারেটিভ ফর্ম অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ অ্যাডজেক্টিভ যেটা আছে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম আমাদেরকে কি করতে হবে? বসাতে হবে। তাহলে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? ক্লেভারার। ঠিক আছে? তাহলে ক্লেভারের কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি? মানে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে যে ক্লেভার, CLEVER, ক্লেভার। তাহলে এটার কম্পারেটিভ ফর্ম আমরা দিতে পারি মোর ক্লেভার, বা লেস ক্লেভার দিয়ে দিই, লেস ক্লেভার। তারপরে আমাদেরকে কি করতে হবে? অর্থাৎ লেস যোগ করে ও কি করা যায়? কম্পারেটিভ ফর্ম গঠন করা যায়। ঠিক আছে? লেস অথবা লেস্ট। তো লেস যোগ করে কম্পারেটিভ আর লেস্ট যোগ করে সুপারলেটিভ ফর্মও গঠন করা যায়। এটা একটা প্রক্রিয়া তোমাদেরকে দেখালাম। সাফায়েত ইজ নট লেস ক্লেভার। তারপরে আমাদেরকে কি বসাতে হবে? দেন বসাতে হবে, দেন। তাহলে আমরা কি লিখলাম? দেন লিখলাম। তারপরে হচ্ছে সাবজেক্ট। এই বাক্যের সাবজেক্ট কেটা? নাজমুল। তাহলে নাজমুল। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। এই বিষয়টা আবার বলতেছি, যদি বাক্যের মধ্যে নো আদার অথবা ভেরি ফিউ না থাকে, শুধু এজ থাকে,
আর এটার মাঝে যদি অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থাকে তাহলে আমাদেরকে কম্পারেটিভ করার সময় দ্বিতীয় এজের পরে নাউনটা বসাতে হবে। সাফায়াত বসালাম, তারপর হচ্ছে ভার্ব বসাতে হবে, ভার্ব বসালাম, তারপর হচ্ছে নট বসাতে হবে, আমরা নট বসালাম। তারপর হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম গঠন করতে হবে। আমরা বলছিলাম না যে কোনো একটা অ্যাডজেক্টিভের শেষে শুরুতে মোর যোগ করে কম্পারেটিভ ফর্ম গঠন করা যায়, ঠিক তেমনভাবে লেস যোগ করেও কী করা যায়, কম্পারেটিভ ফর্ম গঠন করা যায়। এটা দিলাম কারণ হচ্ছে এরকম বাক্য আসতে পারে। লেস যোগ করে কম্পারেটিভ আর লেস্ট যোগ করে সুপারলেটিভ ফর্ম গঠন করা যায়। তারপর আমাদেরকে কী করতে হবে, দেন বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে। আশা করি তোমরা বিষয়টা বুঝছো। ইনশাল্লাহ এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে তোমাদের ডিগ্রি নিয়ে আর কি হবে না, আর কোনো সমস্যা হবে না। ভালো থাকো, দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।